আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। খেয়াল করে শুনেন, আল্লাহ বলছে, বান্দা তুমি কি মনে করেছো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আসবা না তাইলে? আর কোথাও যেতে হবে না, এখানেই শেষ। যে যখন মরলা শেষ, খালাস। যে যেটুকু পারলাম দুনিয়া ভোগ করলাম। আজকে দুপুরে এক জায়গায় আমি ব্যস্ত ছিলাম একটু কাজে, এক হোটেলে খানা খাইছি। অনেক লোক হোটেলের ভিতরে খাইতেছে, দৌড়তেছে, চিল্লাইতেছে, ডাকে, একজন আর একজনের ডাক দেয়। সে বালা কথা ডাক, এত নিকৃষ্ট গালি দিয়ে ডাক দিছে মনে যেন ডাক দিবার সময়ও 3টা গালি দেয়। এটা কি মানুষে তো অসিব্য কেমন, বুঝছেন না? মানে হাসতে হাসতে গাইলা রসিকতার, ওরে ওর মা লইয়া কয়, ওর বোন লইয়া কয়, আর এই জানোয়ারেও হাসে। আমি হইলে তো একটা লাথি দিলাম, হইলে বেটা তোর মতো বেঈমান, তুই আমার ইজ্জতের উপরে কথা বলছ বেটা, তুই আবার আমার কিসের বন্ধু বেটা? হাইওয়ান কোথাকার, যার গায়রত নাই, আত্মমর্যাদা নাই, যার তার আছেটা কি বেটা? একই বন্ধুত্ব এটা বলেন আপনারা, এক আপন বন্ধু, একসাথে চলে ফিরে, ওমা একটা আরেকটার মা বোন নিয়ে অকথ্য বিশ্রী কথা কয়, হেরা হাসে। ছি ছি ছি, মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হয় কেমন? মানুষ এত জঘন্য গালি দেয় কিভাবে মিয়া? মানুষ এত অসভ্য হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এই প্রকাশ্য পাপী, ফাসিক, সে প্রকাশ্য পাপী। তো এই জন্য বলতেছিলাম বাবা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি এই হতো, আমরা যদি এই হতাম যে যেটুকুই পারছি দুনিয়া ভোগ করে খাইয়া পয়রা শেষ, যে যেদূর পারলাম ভাই, যে যেদূর কামাইতে পারছি, খাইতে পারছি, যার শরীরে যেদূর কুলাইছে, এরপরে আমরা শেষ। না বন্ধু, বিষয়টা তো এটা না। এত এত বেশি কোরআনের আয়াত, ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম যুগ যুগ ধরে বলে আসতেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূল যুগে যুগে বলতেছেন। এত আসমানি কিতাব, এত আউলিয়া, এত বুজুর্গ, কোরআন সুন্নাহর এত বাণী, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত, পরকাল, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই কথাগুলো এত বেশি বর্ণিত হয়েছে যে মিথ্যার কোনো সুযোগে নেই। মিথ্যার কি নাই? সুযোগ। ১৬ লক্ষ আম্বিয়া মিথ্যা বলতে পারে না, সমস্ত আসমানি কিতাব মিথ্যা বলতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা হইতে পারে না। অতএব এটা নিশ্চিত, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওই ছেলে, ওই পিছনের ছেলে, তুমি সোজা হয়ে বসো, এদিকে ফিরে বসো। এটা কোন ধরনের বসা বসছো বেটা? আড্ডায় বসছে ওখানে, আরো আগা, একটু আগায় আসো, তুমি আলাদা বসো তোমার মতো করে। মাশাআল্লাহ। জি বাবা, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এত বেশি কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত সম্পর্কে, মানে 2/3 আলোচনাই কোরআনের আখিরাত। আখিরাত, এই ১৬ লক্ষ নবী আখিরাত বুঝাইছে। ইসলাম আমাদেরকে এই যেমন সমস্ত বিধিবিধান, আল্লাহর যত হুকুম পালন করতে বলছে, আল্লাহ যত নিষেধ বর্জন করতে বলছে, গুনাহ, আল্লাহর কসম ভাইয়া, এ তো আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, খাদ্য, খাবার,
স্ত্রী সন্তান যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ। ওরে ভাইয়া, এর জন্য এগুলো কোনোটারই দরকার নেই। এগুলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় বাঁচায় রাখছেন, হায়াত দিছেন, এই চাহিদাগুলো পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা এমনিতেই দিয়ে রাখছেন। এটা একবারে কমন বিষয়। যাকে আল্লাহ তৃষ্ণা দিছেন তার জন্য আল্লাহ পানি দিছেন, যাকে আল্লাহ ক্ষুধা দিছেন তার জন্য আল্লাহ খাবার দিছেন। আল্লাহ তাআলা এখানে কোনো নিয়ম কানুন নাই, এখানে অনুগত অবাধ্য, ইমানদার বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, চতুষ্পদ জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, প্রিয় ভাই আমার, দুনিয়া তো সবাইকে আল্লাহ ভোগ করতে দিছে, দিছে কিনা বলেন? তাইলে আমাদের এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো আল্লাহর কথা, সমস্ত নবীদের কথা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এই কথাগুলো তো বাপ আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ তাআলা এটা একটা দস্তরখান, আম দস্তরখান, এই জমিন আল্লাহ এটা বিছাইয়ে দিছে, বলছে বান্দা আমার সব সৃষ্টির জন্য আমি আল্লাহ এটা উন্মুক্ত করে দিছি। এখানে অনুগত অবাধ্য আমারে ডাকলো খাইতে দেব, না ডাকলো খাইতে দেব। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে তোমরা পাপী নাফরমান হওয়া সত্ত্বেও সামান্য সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো। কুলু খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, কালিলান একটু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন যদিও তোমরা পাপী, খাও, কোনো অসুবিধা নাই। পাটপার, সিটার, সুর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, বেহায়া, বেপর্দা নারী, কাফের, বেঈমান, সব খাও বেটা। আল্লাহ বলছে খা বেটা, দুনিয়া ভোগ করতে দিলাম, দুনিয়া ভোগ করতে দিলাম। শুধু মনে রাখবা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শুধু মনে রাখবা বেঈমান নাফরমানদের জন্য আমি রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা, আর আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে, আর জাহান্নামের জ্বলন্ত আগুন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে যাদের আমলনামা হাসরের ময়দানে মিজানের পাল্লায় রাখলে হালকা হবে, গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা শুধুই কেবল নিকৃষ্ট জাহান্নাম, হাবিয়া, এটা জাহান্নামের নাম। জাহান্নামের একটা নাম হচ্ছে, 7টি জাহান্নামের মধ্যে একটা হলো হাবিয়া, হাবিয়া জাহান্নাম। আল্লাহ তাআলা বলছে বন্ধু জানেন এই জাহান্নামটা কতটা মারাত্মক? নারুন হামিয়া, একেবারে টকবগে জ্বলন্ত, উত্তপ্ত, প্রচন্ড উত্তাপওয়ালা আগুন। সেই আগুনের মধ্যে নাফরমানকে ফেলা হয়। ফাউম্মুহু, অর্থ তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি, ইয়াহবি রাসাহু, এই ছেলেরা শোন বাপ, আল্লাহর ফেরেশতা নাফরমানকে হাসরের ময়দানে যখন আমলনামা হালকা হবে, ফাউম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, অর্থ হলো এই যে দাঁড়ানো মানুষটা, তার চুলটা ধইরা ফেরেশতা একটা টান দিয়া তারে হেসরায়া মাটিতে ফেলে দিবে, এরপর একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দিতে, একটা লাথি দিয়ে যা বেঈমান, যা নাফরমান। এইটার অর্থ এটা, ইয়াহবি রাসাহু অর্থ হলো চুল ধরে টেনে নিচে ফেলাই দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই আয়াত নাজিল হওয়ার পরে, নারুন হামিয়া, এইটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বলছেন উম্মত শোনো, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার এই আগুন, তোমাদের যে দুনিয়ার আগুন, এটা জাহান্নামের আগুনের
70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। এই আগুনের চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। সবচেয়ে বড় কথা হলো হাদিসে স্পষ্ট আছে, নবীজি এটা বলার পর, প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজওয়ান সাথী আমার, বন্ধু আমার, শোনো, সাহাবাই কেরাম লাফ দিয়া উঠছে, লাফ দিয়া, ভয়ে আতঙ্কে সাহাবীরা পর্যন্ত বলে উঠছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, কাফিয়া মানে যথেষ্ট। এই দুনিয়ার আগুনই তো ছাই করে ফেলে, দুনিয়ার সামান্য এই আগুনটাই তো পুরাইয়া ছাই পাউডার বানায় ফেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ভেবে দেখো উম্মত, জাহান্নামের আগুন তার চাইতো 69 গুণ বেশি গরম। কি হবে বন্ধু? এই নারীর ছবি তোমার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? বেনামাজি জিন্দিগি আর কতদিন ভাইয়া বলো? কোন দিন থামবা? কোন দিন থামবা? জুলুম কাউরি টিকে না, টিকায় না। ব্যক্তিগত জুলুমও টিকায় না, সমষ্টিগত জুলুমও টিকায় না, ঘরে জুলুমও টিকে না, রাষ্ট্রের জুলুমও টিকে না। কোন জুলুম, কোন জালেম টিকে না। জুলুম, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম জুলুম। জুলুম কাকে বলে? প্রত্যেকটা গুনাহকে জুলুম বলে। প্রতিটা গুনাহ জুলুম, প্রতিটা মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ভাইয়া জুলুম। এই জুলুম যেই করে, একক হোক সমষ্টিগত হোক, ফেরাউন তার দলবল নিয়ে জুলুম করছে, সে টিকে নাই। কারুন তার নিজে একাই নিজের সম্পদ নিয়ে জুলুম করছে, সেও টিকে না। বুঝেন নাই আমার কথাটা? জুলুম ব্যক্তিকেও কি করে না? রক্ষা করে না। জুলুম সমষ্টিকেও কি করে না? রক্ষা করে না, রক্ষা করে না। এই জন্য জালেমের পতন নিশ্চিত, পাপীর পতন নিশ্চিত। সীমালঙ্ঘনকারী, আপনাদের বাবাদেরকে বলি, আপনারা অসংখ্য বাপ আজকে আপনাদের ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, স্ত্রী সন্তানের পর্দা, পুশিদা, নামাজ, এই ব্যাপারে মোটেই যত্নবান না। কোনো চেষ্টাই করে না, যুদ্ধই করে না এই ব্যাপারে। ফিকির একটাই, জীবনের সর্বোচ্চ চেষ্টা ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং আর সোফা, ফার্নিচার, এগুলো যেন মজবুত হয়। 1 নাম্বার। আজকে ছাদ ডালাই, আজকে একজন 2জন লোক রাখছে, ছাদ ডালাই আলাদা 2জন লোক। কেন? 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু। তুই শুধু, তোরা 2জন শুধু লিখবি, হিসাব রাখবি। 1টা সুরকি যদি কম হয়, ছাদের ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে, ছাদ দুর্বল হয়ে যাবে। তার মানে একটা ছাদ ডালাইয়ের জন্য এই পরিমাণ যত্ন নিছে যে 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু যেন 1 সুতা কম না হয়। তাহলে বিল্ডিং এর ছাদের ব্যাপারে এতটা যত্নবান, কিন্তু এই ছাদের নিচে শুইবে যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে, যেই স্ত্রী, তারা বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, বছরের পর বছর রঙিন টেলিভিশনে নাচ, গান, সিনেমা, নাটক দেখে, বছরের পর বছর মেয়েটা বেপর্দা, বউটা বেপর্দা। আহা বন্ধু, আহা বাপ, এদের পরিণতি কি হবে? এই মানুষগুলোর পরিণতি কি হবে? এই বিল্ডিং যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার দিয়েও করানো হয়, তারপরেও তো বিল্ডিং শেষ হয়ে যাবে, হবে না? এটা তো এমনিতেই শেষ হয়ে যাবে। ভারতের একজন বড় ধনী আছে, মুকেশ আম্বানি, সারা পৃথিবী বিখ্যাত ধনীদের একজন। সে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি, তার বাড়িটা, তার বাড়ির ব্যয় হয়েছে, ব্যয় খরচ
18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়ি, ব্যয় খরচ বুঝছেন আপনার? 18,000 কোটি টাকা কি বুঝবো, কে বুঝবে এটা, গুনবো কে? তো এখন এই 18,000 কোটি টাকার বাড়ি, এটা কি শেষ হবে না? বলেন না কেন? তাহলে দুনিয়া তো পৃথিবীর সবচেয়ে মজবুতির সাথেও যদি দুনিয়া গড়া হয়, মাটি যেন নিজে চিৎকার দিয়া বলে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব এটা সবসময় বলতেন যে প্রিয় ভাই, তুমি যে এই অত্যাধুনিক মজবুতি সব প্রযুক্তি ব্যবহার করতেছো মাটির উপরে, মাটিরে একটাবার জিজ্ঞাসা করো না, মাটিকে একবার বলো না, মাটি তুমি স্থায়ী নি, থাকবানি? উনি বলে, মাটি চিৎকার করে করে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর দোহাই, আমি থাকবো না, তুই আমার উপরে ভরসা করিস না, শুধু শুধু আমার উপরে ভরসা করছো, শুধু শুধু আমার উপরে ভরসা করছো, আমি থাকবো না। অতএব বাপ আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে এটাই বললাম। এবার শুনেন তর্জমা, মূল বক্তব্য এই কথাই বুঝাইলাম, আমাদের জীবন আখিরাতের জন্য। এই পৃথিবী শেষ হয়ে যাবে, আমরাও মরে যাব, একদিন হাসরের মাঠ কায়েম হবে, সেদিন ফয়সালা যা হবে সেটাই চূড়ান্ত, সেটাই আসল। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই ফজর, এই সূরার 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, এই সূরার শেষ 10 আয়াত তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 30টা আয়াত, 21 থেকে 30, এই 10 আয়াত করছি। এই শুধু অর্থ বলতেছি, কথা শেষ, তাই আপনি বুঝবেন অর্থ বললেই, সহজ অর্থ। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, বনে রেখো, যেদিন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে বুঝছেন না কথাটা? মানে কিয়ামত, মানে কি হবে? জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে, সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর হাসরের মাঠ কায়েম হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা সারিবদ্ধভাবে হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ উপস্থিত হবে, সারিবদ্ধ কাতারে কাতারে ফেরেশতারাও হাসরের মাঠে এসে দাঁড়াবে। মহান আল্লাহ কিভাবে হাসরের মাঠে আসবেন সেটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, এটাই ঈমান, এটাই কি ঈমান। ওয়াজিআ, তো কি হলো? হাসরের মাঠ কায়েম হলো, সমস্ত মানুষ দাঁড়াইল, মহান আল্লাহ পাক উপস্থিত হলেন, কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াইছে। এই অবস্থায় এই সব রেডি বিচারের মাঠ, ঠিক এই সময় প্রথম ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা 70,000 আগুনের শিকলের মধ্যে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে হাজির করবে ফেরেশতারা। আমার ভাই একটা কথা বুঝেন, হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, প্রথম এই কোটি 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 মানুষ তো প্রথম দাঁড়াইয়া এই জাহান্নামকে এখানে আনা পর্যন্ত এই সময়টা কেউ কোনো শব্দ করতে পারবে না, একদম নিশ্চুপ, লা ইয়াতাকাল্লামুন, কোনো আওয়াজ হবে না, সবাই চুপ। যখন এই হাসরের মাঠে জাহান্নামকে ফেরেশতারা আনবে, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে। এই একটা চিৎকারে, জাহান্নামের আওয়াজে পুরা হাসরবাসী একসাথে চিল্লাইয়া উঠবে। আর এই প্রথম জবান দিয়া, সমস্ত হাসরবাসীর মুখ দিয়া প্রথম শব্দ বের হবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। এই
আল্লাহ বলেন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটি মানুষ, বিশেষ করে প্রতিটা নাফরমান তার পুরা জিন্দেগীর সমস্ত কথা মনে পড়বে, সবার মনে পড়বে, দুনিয়ার জীবনের ভালো মন্দগুলো মনে পড়বে। আহা কি করেছি, ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলেন কিন্তু বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ, কি লাভ? ছেলেরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, মনে পড়বে সব। এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এই নারী, এই ছবি, এই অসৎ আড্ডা, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, কিস্তি, নাচ, গান, নাটক, সিনেমা, বেহায়াপনা, বেপর্দা জিন্দেগি সব মনে পড়বে। কিন্তু আন্না লাহুদ যিকরা, কিন্তু মনে পড়ে লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। প্রতিটা নাফরমান পাপী আফসোস করবে আর বলবে হায় আমি যদি ওই দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই হাসরের ময়দানের জন্য কিছু পাঠাইতাম, আমি যদি সেজদা দিতাম, আমি যদি রোজা রাখতাম, আমি যদি হালাল খাইতাম, আমি যদি আল্লাহর গোলামি করতাম, আমি যদি নাফরমানি না করতাম, কত না ভালো হতো, কত না ভালো হতো। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে শোনো বান্দা, সেদিন আল্লাহর যেই আযাব তোমাকে দিবে নাফরমান, এমন আযাব তোমাকে আর জীবনে কেউ দেয় নাই। সেদিন আল্লাহর ফেরেশতারা যেভাবে তোমারে বাঁধবে, এমন বাধা আর তোমারে জীবনে কেউ বাঁধে নাই। মনে রাখ, আল্লাহর আযাবের চাইতে ভয়ানক আযাব আর হবে না তোমার জীবনে। আল্লাহর ফেরেশতাদের বাঁধা, তুমি নাফরমানকে বাঁধবে, এমন বাঁধন আর কোনোদিন বাঁধা হবে। এটা কি? একটা মিনিট বলি, মানে একটা জিনিস দেখাইতেছে। এটার অর্থ হলো, আপনারা দেখছেন অনেকেই যে, সবাই জানেন এটা, যে ব্যান্ডেজ করে যে মানুষ, মানুষের যে আহত হইলে ব্যান্ডেজ করে না, কেমনে করে? এই সুই দিয়া, গোশত এবং হাড্ডি সহ সুই দিয়া দিয়া, সুতা দিয়া দিয়া বাঁধে, ঠিক না? বলেন, কথা বলেন না কেন? এরকম দেখছেন যে মানুষে বলে তিনটা সেলাই লাগছে, 4টা সেলাই লাগছে, এরকম বলে না? তার মানে আলাদা 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 সুই দিয়া দিয়া, গোশত হাড্ডি সহ ঢুকায়া সুতা দিয়া দিয়া বাঁধে, এটারই তো কয় ব্যান্ডেজ। আল্লাহর কসম, তাফসীরে আছে, এই ফেরেশতারা নাফরমান পাপীর পুরা শরীর এরকম আগুনের এই সুই দিয়া, এই গোশত হাড্ডির ভিতরে রশি ঢুকায় ঢুকায়া সারা শরীর বাঁধে। এইটার অর্থ হলো ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলতেছে নাফরমান এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে নাই, সেদিন যে বাঁধা বাঁধে, এমন বাধা আর কেউ বাঁধে নাই, এমন আযাব, এমন শাস্তি তোকে আর কেউ দেয় নাই। আমি আল্লাহ সেদিন যেই শাস্তি দেব, তার বিপরীতে যারা ইমানদার, যারা নেককার, যারা আল্লাহর অনুগত, তাদের দিল থাকবে মুতমাইন্না, একদম প্রশান্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, হে প্রশান্ত আত্মা, আমার ইমানদার, আমার হুকুমের অনুগত বান্দা, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, আমিও সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট, তুমি আসো। তুমি কোনো ঘাবড়ে, এই বান্দা ফিডা ফাড়ায় দেখা তুমি ঘাবড়াই, এগুলো চলবে, তুমি এলো, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নিশ্চিন্তে আয়েশা আমার নেককার ইমানদার জান্নাতি বান্দাদের সাথে মিশো, আর সবাই মিলে একসাথে আমার জান্নাতে ঢোকো। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বলছে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত। এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত বুঝাইছে।
আমার জান্নাত, এটা আমার। আল্লাহ যখন এই কথা বলবে যেটা আমার জান্নাত, আচ্ছা তো সেইটার মধ্যে কি পরিমাণ সুখ শান্তি হবে? এই ঘরটা আমার, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা স্পষ্ট বুঝাইছেন, বান্দা প্রতিটা পাপী নাফরমান, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আফসোস করতে হবে। প্রতিটা ইমানদার আল্লাহর হুকুমের অনুগত সেদিন চির শান্তি আর প্রশান্ত চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অতএব আবারও বলছি, এইসে রাহে ইয়া ওয়াইসে রাহে ওয়াহা দেখনা ফির कैसे রাহে। এটাই শেষ কথা, যে এভাবে থাকো কিংবা ওইভাবে থাকো, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, গোশত মাছ কিংবা শাক সবজি, কোনো না কোনো ভাবে তো জিন্দিগি দুনিয়া চলেই যাবে বন্ধু। দেখার বিষয় হলো আখিরাতে কেমন থাকবে, কোথায়। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, জিন্দিগি ভালো করি, আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, গুনাহ ছাড়ো ভাইয়া, মোবাইলের আসক্তি বন্ধ করো, নারীর আসক্তি বন্ধ করো। বড় মোবাইল যেটুকু প্রয়োজন দরকার, যৌক্তিক ন্যায়সঙ্গত, সেই কাজেই ব্যবহার করো, গুনাহের কাজে ব্যবহার করো না ভাইয়া। ইনশাআল্লাহ তোমরা যুবক কিশোর তরুণ যদি আল্লাহকে রাজি করতে পারো, সেজদা দিতে পারো, ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ। আগামীর যুদ্ধ শুধু বাংলাদেশের এরিয়ার ভিতরে না, আগামীর লড়াই শুধু বাংলাদেশের সীমানায় না, আগামীর লড়াই সারা পৃথিবীব্যাপী লড়াই, ঈমান এবং কুফরের লড়াই, মাহদী এবং দাজ্জালের লড়াই। এজন্য ইনশাআল্লাহ মাহাদির বাহিনী জিতবে, ঈমানদারই জিতবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন জিতবে, ইসরাইল হারবে।